আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জার্মান সরকার সারা পৃথিবী থেকে ৩.৫ লাখ লোক নিয়ে যাচ্ছে প্রফেশনাল ইন ডিমান্ড স্কিল্ড ওয়ার্কার হিসেবে। তো আপনি যদি যেতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। আমি ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে আপনি দেখবেন। প্রথমে আপনারা মেক ইট ইন জার্মানিতে যাবেন। এই ওয়েবসাইটে গুগলে এটা ওপেন করবেন। এটা ওপেন হওয়ার পরে ওয়ার্কিং ইন জার্মানিতে যাবেন। ওয়ার্কিং ইন জার্মানি প্রফেশনাল ইন ডিমান্ড। আপনি দেখেন এখানে কোন কোন সেক্টরে লোক নিয়ে যাচ্ছে, সবগুলাই সেক্টর লেখা আছে। গ্রিন জব, নার্সিং প্রফেশনাল, ফিজিশিয়ান, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, সায়েন্টিস্ট, ক্রাফট পিপল, তারপরে কেরিয়ার ইন ট্রান্সপোর্ট। তো এখানে আসলে ক্রাফট পিপল যেটা আছে এটাতে আমাদের দক্ষ স্কিল কর্মী, এরপরে গ্রিন জবে অনেকেই যেতে পারবে। তো আমি প্রফেশনাল ইন ডিমান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি নিচে আসবেন প্রফেশনাল ইন ডিমান্ডে। এই যে দেখাচ্ছে কত কী কী কোন কোন পেশায় কী কী লোক নিয়ে যাবে। ওয়ার্কিং ইন জার্মানির প্রফেশনাল ইন ডিমান্ড দেবেন। এটা ক্লিক করলে তারপরে আসবে কোন কোন সেক্টরে আপনার প্রফেশনাল ইন ডিমান্ডে কোন কোন সেক্টরে লোক নিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, সায়েন্টিস্ট, আরও ক্রাফট পিপল, ক্রাফট ইন ট্রান্সপোর্ট, আদার বিভিন্ন ইয়াতে লোক নিয়ে যাচ্ছে। তো আমরা প্রফেশনাল ইন ডিমান্ড দেখলাম। এখন আমরা সরাসরি যাব প্রফেশনাল ইন ডিমান্ড গ্রিন জব। এই দেখেন অ্যারাউন্ড ৩.৫ লাখ এমপ্লয় নিয়ে যাচ্ছে দ্য গ্রিন ইকোনমি ইন ফিগার, গ্রিন টেক মেড ইন জার্মানি। তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে আবেদন করবেন। এখানে আপনার ক্রাফট পিপল, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট এগুলা কোন কোন সেক্টর সবগুলোই দেখাচ্ছে। এই অ্যাট্রাকটিভ জব, আমরা অ্যাট্রাকটিভ জবে যাব। অ্যাট্রাকটিভ জবে যাওয়ার পরে আপনার এইখানে নার্সিং প্রফেশনাল, ফিজিশিয়ান সবগুলা সেক্টর আলাদা করে ভাগ ভাগ করে দেখাচ্ছে। আপনার কোন কোন ভাগে ওই অকুপেশনাল ইন হেলথ কেয়ার, দ্য সোশ্যাল সেক্টর, টিচিং অ্যান্ড এডুকেশান। এখানে ৬,৬৭২টি জব আছে। অকুপেশনাল ইন কনস্ট্রাকশন, সার্ভাইভিং অ্যান্ড টেকনিক্যাল বিল্ডিং সার্ভিস, এখানে আছে ২১৪৫ জবস। এই অকুপেশনাল বিভিন্ন সেক্টরে যে জবগুলো আছে ওগুলো দেখাচ্ছে। আপনার এই কারেন্ট জব ইন জার্মানি। আপনি এইটা হচ্ছে যে প্রফেশনাল স্পেশালিস্ট প্লেয়ার, এনার্জি অ্যান্ড বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ার। তারপরে এখানে ইঞ্জিনিয়ার নিয়ে যাইতেছে। আপনি দেখেন সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কোম্পানি, এই অকুপেশনাল বিল্ডিং সার্ভিস অ্যান্ড ওয়াস্ট ডিসপোজাল। তো আপনি এখানে কোন আপনার সেক্টরে আপনি আবেদন করবেন, কোন আপনার জব আপনার ফর্টি আপনার ভালো লাগে বা আপনার সাথে ম্যাচিং হয়, আপনি চান্স দিলে ওটা আসবে। এই যেমন আমি ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান এই জবটিতে আবেদন করব। কীভাবে আবেদন করতে হবে আপনাকে পুরো প্রক্রিয়াটা দেখতে হবে। ভিউ ডিটেলসে যাবেন। প্রথমে ভিউ ডিটেলসে যাইয়া আপনি দেখবেন যে কি চাইতেছে। এখানে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান, অপারেটিং টেকনোলজিতে লোক নেবে। এই জবটি রেফারেন্স নাম্বার হলো 100011004123101S। তো এই রেফারেন্স নাম্বারটা আপনি অবশ্যই আপনার প্রয়োজন পড়বে যখন আপনি যদি কভার লেটার লিখতে হয়। কভার লেটারের মধ্যে এই রেফারেন্স নাম্বারটা আপনাকে আবেদন করতে হবে। এটা হচ্ছে যে ক্রাইটেরিয়া। আপনার ওয়ার্কিং আওয়ার, শিফট ওয়ার্ক, নাইট ওয়ার্ক, উইকেন্ড, পার্ট টাইম ওয়ার্ক, ইন দ্য ইভিনিং, ফুল টাইম ওয়ার্ক, মানে যে কোনো টাইমে এটা ওয়ার্ক করা যায়। ওয়ার্ক প্লেস হচ্ছে যে বার্লিন,
জার্মানির কোম্পানি সাইজ দেখাবে এখানে 51 থেকে 500, বড় কোম্পানি। টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ওপেন এন্ড, কন্ট্রাকচুয়াল, অনলাইন সাইজ সিন্স জুলাই 12, 2024 এটা অনলাইনে আসছে। এরপরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন কার কাছে আবেদন করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, কোয়েশ্চেন অ্যান্ড অ্যাপ্লিকেশন টু স্টিফান হামব্লোডের ফর্ম ইন বার্লিন শিওস। এই কন্ট্যাক্ট পার্সন হচ্ছে যে মিস্টার ম্যাথিউ ডেভেন। ওর ইমেল হচ্ছে যে এটা, এই ইমেইলে আপনাকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ওর ইমেইলে আপনার আবেদনটা পাঠাতে হবে। তো এখন আবেদনটা পাঠাতে গেলে কি কি প্রয়োজন পড়তে পারে এখানে আছে। আপনার কি কি প্রয়োজন পড়বে, ট্রান্সলেট ইন ব্রাউজার, আপনার এগুলো তো হচ্ছে যে আপনার জার্মানির ভাষা। তো আপনি কি কি প্রয়োজন পড়তে পারে, ট্রান্সলেট ইন বায়া ইউর ব্রাউজার, আপনি ট্রান্সলেট করেন। আমার নেটটি স্লো, একটু দেরিতে আসে। এই ট্রান্সলেট অ্যাকসেপ্ট অল, এটা হচ্ছে যে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান অপারেটিং টেকনোলজি। তো এখানে ওয়ার্ক প্লেস এটা দেখাচ্ছে, বার্লিন দেখাচ্ছে, এখানে কমপ্লিট ইংরেজিতে দেখাচ্ছে কি কি চাইছে, রেসপন্সিবল কি কি চাচ্ছে, প্রোফাইল কি কি চাচ্ছে, আপনার রেঞ্জ কি কি চাচ্ছে, আপনার যাই কিছু চাচ্ছে আপনার সাথে ম্যাচিং যদি হয় আপনি তখন কি করবেন, আপনার সবগুলো আপনি দেখবেন। দেখার পরে আপনি যে কভার লেটার কীভাবে তৈরি করবেন আপনি দেখাই। ইউরোপিয়ান স্টাইলে আপনাকে সিভি তৈরি করতে হবে, কভার লেটার তৈরি করতে। কভার লেটার যখন তৈরি করবেন প্রথমে আসবে যে কোম্পানিতে আপনি আবেদন করতেছেন সেই কোম্পানির নাম আর অ্যাড্রেস। তারপরে আপনার যে ওদের কোম্পানির যে এটা আপনার প্রোফাইলটা শো করছিল, আপনার আবেদনের যে এই যে বিজ্ঞপ্তি, আবেদনের যে আইডি, ওই আইডির নিচে একটা রেফারেন্স নাম্বার আছে ওই চাকরির, ওই রেফারেন্স নাম্বারটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে এইচআর ম্যানেজারের নাম, কন্ট্যাক্ট পারসন যেটা আছে এটা দেবেন। তারপর সাবজেক্ট, কোন পদের জন্য আপনি আবেদন করতেছেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, কোন পদের জন্য এটা লিখবেন। তারপরে আপনি ভেরি হাম্বেল দিয়ে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কী চান, আপনি কী কী কাজ জানেন, আপনি সংক্ষিপ্তভাবে আপনি সব কিছু লিখবেন, কত বছর আপনি ওখানে কাজ করছেন। তারপরে আপনি চেষ্টা করে আপনার নামটা দেবেন। তবে এখানে অবশ্যই আপনাকে ওই যে রেফারেন্স নাম্বার যেটা আছে আপনার ওই পদের জন্য যে একটা রেফারেন্স নাম্বার দেখাইছি ওই রেফারেন্স নাম্বারটা আপনাকে উল্লেখ করতে হবে। ভিউয়ার্স, এই দেখেন আপনার একটা রেফারেন্স নাম্বার ছিল এখানে, এই যে রেফারেন্স নাম্বার, এই যে ইলেকট্রনিক্স টেকনিশিয়ানে আমি আবেদন করব, এখানে একটা রেফারেন্স নাম্বার ছিল। এই রেফারেন্স নাম্বারটা আপনার কভার লেটারের উপর অবশ্যই উল্লেখ করবেন। তারপরে আসেন আপনি সিভি তৈরি করতে গেলে আপনাকে একটা ফটো ইউজ করতে হবে, ফটোটা অবশ্যই রঙিন দেবেন। তারপরে আপনার নাম আসবে, আপনার নাম, ঠিকানা এগুলো আসবে। লিঙ্কডিন আইডি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে আপনার প্রথমে ইউরোপিয়ান স্টাইলের মূল জিনিসটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা আগে থাকবে। আপনি কোন জায়গায় চাকরি করেন, কোন জায়গায় এক্সপিরিয়েন্স আছে এটা আগে দেবেন। এক্সপিরিয়েন্সটা আগে দেবেন, এরপরে দেবেন আপনার এক্সপিরিয়েন্সটা লেখার পর এডুকেশনটা দেওয়ার পরে এরপরে স্কিল। খেয়াল রাখবেন আপনি স্কিল দেওয়ার সময় আপনার এই যে আপনার চাকরিতে আপনার কি কি চাইছে ওরা, আপনার এই অপারেশন টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ট্রেডের ইউর টাস্কে কি কি চাইছে, ইউর প্রোফাইলসে কি কি চাইছে। এই যেমন ভেরি গুড নলেজ অফ জার্মান কমপ্লিট ইউর প্রোফাইল, ইউ আর মানে এই যে কি কি চাইছে ওইটার বেসিকের উপর নির্ণয় করে আপনাকে এই আপনার সিভির যে আপনার যে স্কিল আছে স্কিলগুলো দেবেন। যেমন গুড মেনটেনেন্স, প্রবলেম সলভিং,
ability to multi-skill and physician fit, variety people, culture friendly communication, any compliance and safety procedure, good computer program and English language knowledge. তো ওইভাবে দিতে হবে। এরপরে আসবে পার্সোনাল ডিটেলস মনে রাখতে হবে, একদম লাস্টে আসে। তারপরে এডিশনাল ইনফরমেশন আরও কিছু আপনি অ্যাড করতে পারেন, তবে অ্যাড না করাই ভালো। এটা হচ্ছে যে আপনার ইউরোপিয়ান স্টাইলের সিভি। কভার লেটার আর সিভি তৈরি করার পরে এরপরে আপনাকে যে ইমেল অ্যাড্রেসটা দিছে ওই ইমেল অ্যাড্রেসটা ক্লিক করবেন। ওই ইমেল অ্যাড্রেসটা ক্লিক করার পরে আপনাকে মেইল করতে হবে। এই যে কভার লেটার, সিভি, আপনার সার্টিফিকেট যতগুলো আছে সবগুলো এখানে আপনার কম্পোজ করে নেবেন মেইলে। কম্পোজ করার পরে আপনার ওদের যে মেইল অ্যাড্রেস আছে মেইল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিলেন। ওদের মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার ওখানে আপনার মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি সাবজেক্টটা দেবেন, অ্যাপ্লিকেশান কোন পদে আপনি অ্যাপ্লিকেশান করতেছেন, আর রেফারেন্স নাম্বারটা দেবেন। ওই অ্যাপ্লিকেশান যে আপনার চাকরির যে পদটি আছে ওই পদের একটা সিরিয়াল নাম্বার আছে, রেফারেন্স নাম্বার। ওই রেফারেন্স নাম্বারটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। তারপরে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করার পর আপনার কাছে একটা কনফার্মেশন মেসেজ আসবে, হয়তো 24 ঘন্টার ভিতর বা 3 দিনের ভিতর বা এই ধরনের একটা মেসেজ আসবে। যেমন আমার কাছেও আসছে, হ্যালো মোহাম্মদ ফোরকান, উই কনফার্ম রিসিপ্ট অফ ইউর অ্যাপ্লিকেশান অ্যাজ এ বাইকেল মেকানিক মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং MFD at Allen. Thank you for your interest in completing you learn. We will contact you as soon as possible. If you have any question এখানে যোগাযোগ করতে পারেন। We will contact you as soon as possible. এখন যদি কোম্পানির HR ম্যানেজার আপনার যদি সিদ্ধান্ত নেয় আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, তখন আপনাকে ইন্টারভিউর টাইম ডিটেলস আপনার সব কিছু আপনার মেইলে সেন্ড করবে। আবেদনপত্রটি আপনার সম্পন্ন করার পরে এখন আপনার কনফার্মেশন যে মেসেজটি আসছে, কনফার্মেশন মেসেজে আসার পরে আপনি অপেক্ষা করতে হবে। আপনার সাথে ওরা HR ডিপার্টমেন্ট যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে আপনাকে ইন্টারভিউ ডেট ফিক্সড করে দেবে। আপনারা স্কাইপেতে ভিডিও কল বা ওরা আপনাকে ইন্টারভিউর জন্য প্রয়োজন হলে ডাকবে না, বা আপনার যে সিভি আছে সিভিতে ওরা সন্তুষ্ট হয়েছে, কভার লেটারে সন্তুষ্ট হয়েছে। যদি ইন্টারভিউ সন্তুষ্ট হয় আপনাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি যখন হাতে পেয়ে যাবেন, এটা মেইলে পাঠায় না, এটা আপনার ডাকযোগেই পাঠায় কুরিয়ার সার্ভিসে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে জার্মান এম্বাসিতে, বাংলাদেশ জার্মান এম্বাসি। এই জার্মান এম্বাসিতে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যোগাযোগ করবেন তখন আপনাকে আরেকটি ভিসার জন্য আপনাকে জার্মান এম্বাসি আপনাকে একটা ফিক্সড ডেট তারিখ দেবে আপনার ইন্টারভিউর জন্য, ভিসা ইন্টারভিউ যদি সফলভাবে সম্পন্ন হয় তো ভিসা ইন্টারভিউ আপনার শেষ হওয়ার পরে আপনাকে ভিসা দেওয়া হবে। 500 বাংলাদেশি $500 মনে হয় আপনার এই যে ভিসার টাকা নেবে। তারপর টিকিট খরচটা হয়তো আপনাকে কোম্পানি বহন করবে, আর না হয়তো আপনার কাছ থেকেই দিতে হবে। এই হলো গোটা প্রক্রিয়া।